তোর কাছে আসবো, তার আগে চট করে একবার চন্দনদার কাছে যাবো। চন্দনদা, দেখো এখানে একেবারে শুরুতে যেটা বলি যে বিহারকে কেন্দ্র করে সব্যসাচী যেটা বললো, বিহারকে কেন্দ্র করে যে আপিলটা সুপ্রিম কোর্টে এবং সেখানে যে শুনানিটা চলছে, আলটিমেটলি তার ফিগার, যে ফিগারের ওপর দাঁড়িয়ে ওই সুপ্রিম কোর্টের শুনানি চলছে। আমি জানি না নতুন সত্যি সত্যি নতুন কি এডিশন হতে পারে, কিন্তু একটা জিনিস আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সেখানে অ্যাপিয়ার্ড হচ্ছে একজন অ্যাপিলেন্ট হিসেবে, এবং সেখানে আলটিমেটলি প্রশ্নটা এসে দাঁড়াচ্ছে যে মুখ্যমন্ত্রী নতুন কি বলবেন চিঠির মধ্যে যেটা নেই। একটা জিনিস কিন্তু পরিষ্কার, আমরা বারবার যে প্রসঙ্গগুলো তুলেছি এসআইআরকে কেন্দ্র করে, সেটা বিহার হোক পশ্চিমবঙ্গ হোক, আমাদেরও তো নির্দিষ্ট ওপিনিয়ন আছে এবং আমরা সেটা জানিয়েছি। স্প্যান অফ টাইম থেকে আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্রে মৃত্যুর ঘটনা ঘটছে, অস্বীকার করে লাভ নেই। অ্যাট দি সেম টাইম বলছি অনুপ্রবেশে ঘটেছে, কিন্তু অনুপ্রবেশের দায়বদ্ধতা কেন্দ্রীয় সরকারকেও নিতে হবে ইকুয়ালি। এখানে যে প্রশ্নটা এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে উনি আপিল করবেন। এই আপিল করবেন, উনি নিজে লড়বেন কি কাউকে দিয়ে লড়াবেন, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এটা একেবারে মানুষ কেন্দ্রিক ইস্যু, যে ইস্যুকে ঘিরে একটা ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে রাজনৈতিক ক্ষেত্রে শুধু না, একদম সামাজিক ক্ষেত্রে। আমরা দেখছি বিভিন্ন যে সংবাদে বা সংবাদপত্রে বা তোমাদের মাধ্যমে আমরা দেখছি বহু মানুষের যে দুর্ভোগ, এটার কারণ ছিল কিনা নাকি আরো বেশি প্রিপেয়ার্ড হয়ে, প্রিপেয়ারনেসের অভাব তো আছে, এটা তো অস্বীকার করে লাভ নেই, প্ল্যানিংয়েরও অভাব আছে, এটাও স্পষ্ট। যে আসলে তোমরা যেটা বলছো পরিষ্কার একটি কথা, সেটা হচ্ছে যে আজকে যেভাবেই আমরা বিশ্লেষণ করি, এখানে একটা বড় কর্মযোগ্য এসআইআর কত বড় কর্মযোগ্য হতে পারে এই ধারণাটা যদি ইসিআই না থাকে, কার থাকবে? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে পরিষ্কারভাবে যে 12টি স্টেটকে বেছে নেওয়া হয়েছে ইউনিয়ন টেরিটরি সমেত, তাদের কাছে প্রত্যেকটা ফাইলিং এর ক্ষেত্রে প্রত্যেকটা রাজ্যে, আমরা অনেকটা কনসেন্ট্রেট বেঙ্গলে করছি, বাট প্রত্যেকটা জায়গাতে আদার দ্যান বেঙ্গল এই সমস্যাগুলো তৈরি হচ্ছে, এবং সেই সমস্যা কিন্তু সমস্যা। আলটিমেটলি আমি কেন আনপ্রিপেয়ার্ডনেসের কথা বলছি, তার থেকে অনেক বেশি প্ল্যানিং এর অভাব। এত বড় কর্মযজ্ঞ যখন চালু করার আমরা প্রথমেই বলেছিলাম, একেবারে আন্ডারলাইন করে দিয়েছিলাম, এটার জন্য যে সময়টা ইনভেস্টমেন্টের দরকার আছে, ইভেন আপনারা যদি লাইন টু দি লাস্ট ওয়ান যেটা 2002, সেটাও কিন্তু নিয়েছিল 2 বছর। 2 বছর। জাস্ট চেক ইট, জাস্ট চেক ইট, তুমিও চেক করো। 2 মাস বারবার এই মিথ্যে কথাটা বলা হচ্ছে। 2 বছর 2 বছর, আমি আবারও বলছি 2 বছর। প্লিজ মোবিয়া, তুমি একটু চেক করো, এক্স্যাক্টলি 2 মাস লেগেছিল, এবারও 2 মাসই লাগছে। বরঞ্চ আমি বলবো ডিজিটাল যুগে আরো কম লাগা উচিত ছিল। ফ্যাক্ট হচ্ছে এখানে অল্প সময় যে সময়টা দেওয়ার দরকার ছিল সেটা দেয়নি, এটা তো বাস্তব। তাতে ফল আউট হচ্ছে, বাকি সব দল মিথ্যে কথা বলে, একমাত্র বিজেপি সত্যি। দেখে নাও না ওখানে আমার আমার কাছে ডেফিনেশন ইজ ভেরি ক্লিয়ার। দেখ আমি একটা জিনিস বুঝতে পারছি না, মানে আমি পারপ্লেক্সড হয়ে যাচ্ছি, সেটা হচ্ছে এক, তারা এখানে এসছেন, আমাদের কিন্তু রিফিউজি সনদে আমাদের কিন্তু আমরা সই করিনি, ইনফ্যাক্ট উই ক্যানট কল দেম রিফিউজি। অ্যাট দি সেম টাইম তাহলে থাকলো অনুপ্রবেশ, তাহলে ওরা কারা? এটা শরণার্থী। ইনফ্যাক্ট আমাদের তাদের ভোটেই কিন্তু শান্তনু ঠাকুর বা জগন্নাথ সরকার জিতেছেন। অ্যাবসলিউটলি অদ্ভুত ব্যাপার। এখন ডিনায়াল, অথচ তখন তারা ভোটাধিকার পাচ্ছেন, তখন তারা ভোটে জিতছেন। শান্তনু ঠাকুরকে দেখলাম উনি সিএ ফর্ম ফিল আপ করছেন, কেন, কি কারণে? উনি কি ডিক্লেয়ার করছেন নিজে যে উনি ভবিষ্যতের নাগরিক হবেন? যদি তাই হয়, হি ইজ আ মিনিস্টার, একটা সম্মানজনক সিটিজেনশিপ ডগমা ভুল বোঝাবার রাজনীতি এটাই। এর থেকে বড় ভুল বোঝানো কি? একজন জাহাজ প্রতিমন্ত্রী তিনি সিএ ফর্ম সই করে এতদিন ধরে হোয়াট ইজ দ্য সিগন্যাল? সিম্পল থিং। সব্যসাচী কিছু বলছেন, সব্যসাচী।